জলপথে সরাসরি কলকাতা যাওয়ার যাত্রীবাহী জাহাজের উদ্বোধন হলো শুক্রবার। এদিন বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জের পাগলা ভিআইপি ঘাটে যাত্রীবাহী জাহাজ পরিষেবার উদ্বোধন করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন ক্রুজ শিপ এমভি মধুমতি রাত ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় অবস্থিত মেরিয়ানসনের ভিআইপি ঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী ১৯৯৬ সালে ভারতের সঙ্গে গঙ্গা প্রবাহ চুক্তি করেন। এবার উন্মোচিত হচ্ছে নৌপথে দেশের বাইরে ভ্রমণের এক অন্য দিগন্ত। ২০১৯ আমাদের এক সাফল্যের বাতিঘর হয়ে থাকবে। এ ক্রুজ শিপ অঞ্চলে যোগাযোগের এক নতুন মাইল ফলক হয়ে থাকবে। এই যোগাযোগ আঞ্চলিক ও সৌহার্দ্যের এক নতুন মাত্রা। দেশি বিদেশি পর্যটকরা এর মাধ্যমে দেশের সুন্দরবন সহ নানা পর্যটন স্পট দেখতে পারবে যাত্রাপথে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের দেশের মানুষদের আশ্রয় দিয়েছিল ও আমাদের মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা করেছিল। তাদের সঙ্গে আমাদের সম্পর্কও অনেক গভীর। একই সময়ে ভারতের ক্রুজ শিপ মেসার্স আরভি বেঙ্গল গঙ্গা কলকাতা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে। জাহাজটি বরিশাল, বাগেরহাটের মাংলা, সুন্দরবন, খুলনার আন্টিহারা, ভারতের হলদিয়া রুট হয়ে কলকাতায় যাবে। পরীক্ষামূলকভাবে নারায়ণগঞ্জ কলকাতা রুটে চালু হচ্ছে নৌযান যাত্রী সেবা। ঢাকা থেকে শাহিদ সিরাজী রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।